السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল কুরআনুল কারীম এবং সহিহ আল বুখারীর মাধ্যমে হাদিসের ছাত্রছাত্রীরা যারা আল কুরআনুল কারীমকে হৃদয় থেকে হৃদয়ে, সিনা থেকে সিনায় ধারণ করতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সিনা থেকে সিনায় নিতে চান, তাদের জন্য এটি একটি আমাদের আয়োজন। এই কোরআন হাদিসে আল্লাহ থেকে শুরু হয়েছে। তিনি শিখিয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে, তিনি শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, তারা শিখিয়েছেন তাবেঈনকে, তাবেঈনরা শিখিয়েছেন তাবেঈনকে। এইভাবে প্রত্যেক পূর্ববর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্মকে সিনা থেকে সিনায়, হার্ট টু হার্ট, দিল থেকে দিলে এই জ্ঞান দিয়েছেন। এটি একটি ইলেকট্রনিক নুরানি সিলসিলা, আলোকিত পন্থায় একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো। তো সেজন্যই আসলে ওস্তাদদের কাছে বসতে হয়। হার্ড কপি থেকে জ্ঞান নিলে, ওস্তাদের কাছে না গেলে এই জ্ঞানের যে মূল সিলসিলা, মূল যেটা তরিকা, অর্থাৎ মুআল্লিম থেকে মুতাআল্লিম নেবে, ওস্তাদ থেকে ছাত্র নেবে, সেই সিলসিলাটা হয় না। সেজন্য প্রকৃত জ্ঞানের স্বাদ পাওয়া যায় না, নূর পাওয়া যায় না। শুধু বই থেকে জ্ঞান নিলে, ওস্তাদ ছাড়া জ্ঞান নিলে এমন এমন ভুল হবে, এমন এমন মারাত্মক ভুল হবে যে একটি ভুলে গোটা জীবনের সব অর্জন হারিয়ে যাবে। সেজন্য ওস্তাদ প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআন পাঠাবার আগে কোরআনের ওস্তাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, ওস্তাদের হাতে কোরআন দিয়েছেন, ওস্তাদের কাছে কোরআন দিয়েছেন, সেটা তার হৃদয়ে দিয়েছেন, তিনি আবার লিখে নিয়েছেন, তিনি আবার তার হৃদয় থেকে সাহাবাদেরকে দিয়েছেন। তো এজন্যই এই দারসুল কোরআন, দারসুল হাদিসে বসা, এটি একটি আমাদের ইসলামিক পদ্ধতি। আল্লাহ থেকে শুরু হওয়া, জিবরাইল আমিনের মাধ্যমে পাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জাতির কাছে আসা একটি অত্যন্ত পবিত্র নুরানি সিলসিলা, নুরানি লাইন, আলোকিত লাইন। তো এই লাইনে আসতে হবে প্রত্যেককেই, তাহলে এই জ্ঞানের আলো তার হৃদয়ে যাবে ইনশাআল্লাহ। বই আমরা পড়ি, কিন্তু সাথে ওস্তাদ লাগবে। শুধু বই যথেষ্ট নয়, এটা জানতে হবে। আজকাল এসব ইলেকট্রনিক মিডিয়াগুলো থেকে, ডিভাইসগুলো থেকে শুধু যদি কেউ জ্ঞান নেয়, সে ভীষণ ভীষণ ভুল করবে। হ্যাঁ, এগুলো থেকে জ্ঞান নেবে, কিন্তু তার ওস্তাদও লাগবে। ওলামাদের সহবতে বসতে হবে, মুআল্লিম যারা ওস্তাদ, তাদের সাহচর্যে যেতে হবে। তাহলেই সঠিকভাবে সে জ্ঞানের ছাত্র হবে, নির্ভুল জ্ঞান প্রাপ্ত হবে, এবং আল্লাহ থেকে আসা এই নুরানি সিলসিলা, আল্লাহ থেকে শুরু হয় সিলসিলার, সে একজন ধারক হবে। কারণ আল্লাহর নূরটা হৃদয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। দারসুল কোরআনের গত পর্বে আমরা মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত গিয়েছিলাম। মালিকি ইয়াউমিদ্দিন শেষ হয়নি, আজকে সেখান থেকে আবার শুরু করছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين তিনি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের। ইয়াউমুন মানে দিন, সময় পর্ব, দিনকেও বোঝানো হয়, আবার শুধু সময়ের যে কোনো পর্বকে ইয়াউম বলা হয়, আরবিতে দিবসকেও বলা হয়। এর বহু বচন হলো আইয়াম। আর দিন এ শব্দের এখানে অর্থ হলো আল জাযা ওয়াল হিসাব, প্রতিদান এবং বিচার। দিন শব্দের আরো অর্থ আছে, অনেকগুলো অর্থ আছে, প্রধান তিনটা অর্থ। দিন মানে আত-তাআহ ওয়াল খুদু, কারো আনুগত্য করা, কথা মেনে চলা। দানা লাহু, এই লোকটি তার আনুগত্য করে বা আনুগত্য করেছে। আরেক দিন মানে আল জাযা ও আল হিসাব, যেটা এখানে উদ্দেশ্য। আবার দিন মানে হলো ধর্ম, মানুষের বিশ্বাস অনুসারে কর্ম, চরিত্র, লেনদেন এবং যেই দণ্ডবিধি আছে, অর্থাৎ আকাইদ, ইবাদত, আখলাক, মুআমালাত, হুদুদ। আকাইদ অর্থাৎ বিশ্বাসের বিষয়গুলো, ইবাদতের বিষয়গুলো। 3 নম্বর মুআমালাত, লেনদেনগুলো, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর আখলাক, চরিত্র। 5 নম্বর হুদুদ, দণ্ড বিধি। তো মূলত এগুলোকে দিন বলা হয়। তো এই জন্য কোরআনে কারিমে এসব অর্থেই আর দিন শব্দটি ব্যবহার হয়েছে। এখানে হলো আল জাযাউ ওয়াল হিসাব, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, পুনরুজ্জীবন দিবসের মালিক, ডে অফ রিজারেকশনের মালিক। এই পর্যন্ত 3টি আয়াত সূরা আল ফাতিহার গেল। এই প্রত্যেকটি আয়াত আমরা যখন পড়ি, এর উত্তর আল্লাহ দেন সাথে সাথে। সহিহ মুসলিমের যে বর্ণনায় রয়েছে, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে অর্থাৎ সূরা আল ফাতিহাকে আমার আর বান্দার মাঝে দুভাগ করেছি। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, আমার গুণবাচক নামগুলো, গুণগুলো উল্লেখ করেছে। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে বহু গুণে গুণান্বিত করেছে। গুণান্বিত বলে আখ্যা দিয়েছে, ব্যক্ত করেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর সাথে সাথে জবাব দেন, আল্লাহর সাথে কথা বলি। মুসল্লিগণ, সূরা ফাতিহা পাঠকারীগণ এই সূরার মাধ্যমে আল্লাহর সাথে পরস্পর কথোপকথন করে। এই জন্য এই সূরাটি এত গুরুত্বপূর্ণ। প্রতিটি রাকাতে এই সূরা আমরা পাঠ করি। إياك نعبد وإياك نستعين, এই আয়াত যখন বান্দা বলে, তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এই আয়াতটি আমার আর আমার বান্দার মাঝে দুভাগে ভাগ করা। এক ভাগ আমার, এক ভাগ আমার বান্দার। আল্লাহর ভাগ কোনটি? ইয়াকা না'বুদু,
ইয়াকা মানে আপনারই কেবল, না'বুদু আমরা ইবাদত করি, এটা আল্লাহর অংশ। ওয়া ইয়াকা নাস্তাঈন আপনার কাছেই কেবল আমরা সাহায্য কামনা করি, এটা বান্দার অংশ। তো মূলত এই ৪ নম্বর আয়াতটি সমগ্র কোরআনের সারবত্তা, সমস্ত দ্বীনুল আম্বিয়া, আম্বিয়া কেরামের দ্বীনের এটাই হলো খোলাসা আর মর্ম। শতাধিক আসমানি কিতাবের এটা সারমর্ম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন আপনার কাছেই সাহায্য কামনা করি, আর কারো কাছে সাহায্য কামনা করি না হৃদয় দিয়ে। তো দ্বীনের খোলাসা এটাই, একত্ববাদ। ইয়াকা না'বুদু একত্ববাদ। ইয়াকা যদি পরে আসতো, না'বুদু ইয়াকা যদি আল্লাহ বলতেন আর আরবি ভাষার সাধারণ রীতি অনুসারে, তাহলে এটা তাওহীদ হতো না, একত্ববাদ হতো না। আপনার ইবাদত করি, আর কারো ইবাদত করতেই পারি, এরকম বোঝা যেত। আরেকজনের ইবাদতের সুযোগ থেকে যেত, শিরকের সুযোগ থেকে যেত। কিন্তু সকল সুযোগ শিরকের একেবারে বাতিল করে দেওয়া হয়েছে ইয়াকা আগে আনিয়ে। একমাত্র আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি। ইসবাতু শাইই বিশাই ওয়া নাফিহু আন গায়রি, আরবিতে এটাকে বলে হাসার, হাসার এবং তাখসিস, মানে ইবাদতকে এখানে আল্লাহর জন্য খাস করে দেওয়া হয়েছে, গায়রুল্লাহ থেকে নাফি না করে দেওয়া হয়েছে। আল্লাহর জন্য সকল ইবাদত হ্যাঁ করা হয়েছে, গায়রুল্লাহ থেকে সকল ইবাদত না করা হয়েছে। যত মূর্তি, যত চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পীর, ফকির, ব্রাহ্মণ, ঠাকুর, পীর, পুরোহিত, যা কিছু মানুষ ইবাদত করে, মূলত শয়তানই ইবাদত করে। শয়তান হাজারো মাধ্যম দিয়ে ইবাদত কালেকশন করে মানুষ থেকে। তো এই ইয়াকা দিয়ে সকল শিরক, গায়রুল্লাহর ইবাদতকে চিরতরে একেবারে বাতিল করে দেওয়া হয়েছে। শিরকের কোনো সুযোগ নেই, ভায়া পূজার কোনো সুযোগ নেই, ভায়া ধরা, মাধ্যম ধরা। যেমন সাধারণ পাবলিক পুরোহিতকে সেজদা দিবে, পুরোহিত আল্লাহকে সেজদা দিবে। সাধারণ পাবলিক পোপ বা ফাদারের কাছে প্রার্থনা করবে, ক্ষমা চাইবে, আর তিনি আল্লাহর কাছে, তাদের ভাষায় গডের কাছে তিনি ওই ক্ষমা পৌঁছে দিবেন বা তিনি ক্ষমা চাইবেন। এই যে একটা ভায়া মিডিয়া, মিডিয়া পূজা, ভায়া পূজা, ইয়াকা না'বুদুর মধ্যে সেই ভায়া পূজাকে, মিডিয়া পূজাকে একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে। মানব জাতির মূল সর্বনাশী হয়েছে এই মিডিয়া পূজার কারণে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই বলতো আমরা তো আল্লাহর ইবাদত করি, তবে আমাদের মাঝখানে একটা ভায়া আছে, মিডিয়া আছে। আমরা গুনাহগার মানুষ, মূর্খ মানুষ, অত জানি না, বুঝি না। ওই মূর্তিগুলো, এদের সাথে আল্লাহর হটলাইন আছে। মা না'বুদুহুম, হে মুহাম্মদ তুমি কেবল আল্লাহর ইবাদত করো, তুমি দাবি করছো তুমি কেবল আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আমরা করি না, আমরা আল্লাহর ইবাদত করি, আমাদের উদ্দেশ্য আল্লাহই। পার্থক্য এটা হলো যে তুমি ডাইরেক্ট আল্লাহকে সিজদা করতে বলো, আর আমরা ডাইরেক্ট আল্লাহকে সিজদা করি না, আমরা মূর্তিকে সিজদা করি, মূর্তি আমাদের সিজদা করি, আল্লাহর কাছে পৌঁছে দিই। এই তো হলো সর্বনাশ শিরক, মিডিয়া পূজা। ওরা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আমরা তো এসব মূর্তির ইবাদত করি, কেন করি? লিয়ুকাররিবুনা, এরা আমাদেরকে নিকটে নিয়ে যাবে, ইলাল্লাহ আল্লাহ, যুলফা খুব ভালোভাবে না, আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে, আমাদের প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছে দেবে। সমস্ত আম্বিয়া কিরামের সাথে তাদের
মুশরিক জাতির লড়াই হয়েছে এই একটা পয়েন্টে, যে আল্লাহকে ইবাদত দিতে হবে ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট। নবীরা সবাই বলেছেন ডাইরেক্ট, সরাসরি আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে পড়া যাবে না। হ্যাঁ, আল্লাহু আকবার বলে রুকুতে মাথা অবনত করো, সরাসরি আল্লাহর সামনে একেবারে সিজদা অবনত হো, ললাট মাটিতে লুটিয়ে দিয়ে সরাসরি আল্লাহর সামনে, কোনো পুরোহিতের সামনে নয়, ইমাম খতিবের সামনে নয়, কোনো নবীর সামনে নয়, কোনো ওলির সামনে নয়, কোনো ফাদা ঠাকুর ব্রাহ্মণ কারো সামনে নয়, কোনো চন্দ্র সূর্য দেব দেবী কারো সামনে নয়, সরাসরি আল্লাহর সামনে। অনেক ধর্মের এই মুশরিক ধর্মগুরুরা সাধারণ মানব জাতির এই অধিকারটা কেড়ে নিয়েছে, যে মানব জাতি সরাসরি তার আল্লাহকে সে সেজদা দিতে পারে কিনা, সরাসরি তার আল্লাহর কাছে সে হাত পাততে পারে কিনা। ধর্ম ব্যবসা যারা করেছে তারা বলেছে না, তোমরা জানো না কিছু না, তোমরা আল্লাহ কি ইবাদত করবে না, সেই তোমাদের সাধ্য আছে, আমাদের সাথে ওনার হটলাইন আছে, তোমরা কি বলো আমাদেরকে বলো, আমরা আপনাকে বলবো। এমন কোন মিডিয়া ভায়া আল্লাহ তাআলা শিরক বাদীরা এক্সাম্পল দেয়, যে যেমন একজন সাধারণ পাবলিক চাইলেই সরাসরি প্রেসিডেন্টের কাছে যেতে পারে না। পাবলিক যাবে কার কাছে? তিনি হয়তো এমপির কাছে যাবেন, এমপি তাকে কোনো মন্ত্রীর কাছে নিয়ে যাবেন, মন্ত্রী তাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাবেন। বা খুব সুন্দর যুক্তি, যুক্তি থেকে এটা আসে, ঠিকই তবে অনেকগুলো তো মায়া লাগে। আচ্ছা, এখানে দেখার বিষয় কি? দেখার বিষয়টা হলো মানুষ প্রেসিডেন্টের কাছে বা প্রধানমন্ত্রী বা মানুষ যে কোনো শিল্পপতির কাছে, বড় ব্যক্তির কাছে যেতে ভায়া লাগে। কেন লাগে? বড় ব্যক্তিরা সেই অজগণা গায়ে সে মানুষটি সম্বন্ধে কিছু জানে না, তারা তো যেটা আলেমুল গায়ব না, তারা আনসিন সম্পর্কে, দৃষ্টির অন্তরালের কোনো জিনিস সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। এই জন্য ভায়া লাগে। এমপি মন্ত্রী হয়ে গেলে এমপি মন্ত্রীও বলেন উনি অমুক দেশ, অমুকের অমুক গ্রামের অমুক ব্যক্তি, এই সমস্যা এটা ওনারা বলে দিলে উনি তখন বুঝে, হ্যাঁ তাহলে ওনাকে হেল্প করা দরকার। এই জন্য মানুষের ক্ষেত্রে ভায়া লাগে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তো অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার জীবন শিরার কাছে, তার প্রতিটি সেল আমার সম্মুখে আমি চালাই সরাসরি। তার ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল যাদের আছে, আমি সেগুলোকে তৈরি করি, আমি সেগুলোকে আবার মৃত্যু মুখে ঠেলে দেই, আমি আবার নতুন করে বানাই। সব তো আমি করতেছি তোমার সামনে। আমি তো তোমার তোমার হৃদয়ের চেয়েও তোমার বেশি কাছে। তুমি তো, যেহেতু আমি একেবারে ডাইরেক্ট তোমার সাথে আছি, হ্যাঁ, যেখানেই তুমি থাকো না কেন, তোমরা থাকো না কেন, তিনি তোমাদের সাথেই আছেন। ধরুন আপনার বাবা আপনার সামনে বসা, বা প্রধানমন্ত্রী আপনার সামনে বসা। এখন আপনি প্রধানমন্ত্রীর সামনে একটা কথা বলতে, আপনার নোয়াখালী এক মন্ত্রী আছে, আপনি যদি প্রধানমন্ত্রীকে সামনে পাওয়া সত্ত্বেও নোয়াখালী চলে গেছে মন্ত্রীর কাছে, যে প্রধানমন্ত্রীকে একটু আপনি কি বলেন, প্রধানমন্ত্রীর সামনে কি বলবেন? পাগল নাকি? আমি তো সর্বান্তকরণের সর্ব আগ্রহ নিয়ে আমি তোমার কথা শোনার জন্য তোমার সামনে বসা, তোমার সাথে হয়েছে, আমি তোমার কি দুঃখ আছে, তোমার কি বেদনা আছে শোনার জন্য তুমি গেছো নোয়াখালী, আর এখানে তোমার তোমার চোখের সামনে আমি বসা। এটা হলো মূর্খতা, অজ্ঞতা। আল্লাহর ক্ষেত্রে ভায়া ধরা মিডিয়া দ্বারা চরম মূর্খতা, কারণ তিনি তো আমার সাথে আছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলেছিলেন। কেউ কি শুনেছিল? মানুষ, পৃথিবীর কোন দেব দেবী, কোন ফেরেশতা কেউ তো শুনতে পারে না। সরাসরি আল্লাহ তাআলা ওই দুর্বল কণ্ঠস্বর আর সে আজিমের উপর থেকে শুনেছে, এবং তাকে
ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, তাকে বাঁচিয়ে দিয়ে আল্লাহ বলেছেন এভাবে আমি মুমিনদেরকে বাঁচাই। এখন তাহলে এটা কোরআন বলছে যে সমস্ত নবীদের সাথে কোন পয়েন্টে গিয়ে সকল জাতির, মুশরিক জাতির, শিরককারীদের লড়াই হয়েছে, এই পয়েন্টে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে নাকি পীর, পুরোহিত, ফাদার, ব্রাহ্মণ, ঠাকুর, গুরু, এদের ভায়া মিডিয়া হয়ে যেতে হবে। সকল নবীরা বলছেন কোনো ভায়া মিডিয়া নাই, সরাসরি আল্লাহকে যেতে হবে। আর মুশরিকরা বলছে না, সরাসরি না, আমরা আমাদেরকে আগে সন্দেশ খাওয়াও, কলা দাও, দুধ দাও, আমাদেরকে এগুলো দাও, দিলে তারপরে আমরা তোমার এগুলো পছন্দ। মানে তারা এসে পরিবহন আর কি, এসে পরিবহন যেমন একটা পণ্য পরিবহন করে আরেকখানে পাঠায়, এসব ধর্মগুলোরা এসে পরিবহনের মিথ্যা একটা দায়িত্ব মানুষের সামনে ঘোষণা করে মানুষকে জাহান্নামের পথে নিয়ে গেছে। তো এক্ষেত্রে হয় কি, শেষ মানুষ চিরকাল ওই ভায়া পূজা করে 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 কবরে যায়, আল্লাহকে কখনো পায় না, তাই না? একজন স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দেবে, তার সান্নিধ্যে তিনি থাকবে সরাসরি, নাকি কোনো বয়ফ্রেন্ড ধরে, বয়ফ্রেন্ড স্ত্রীর কি লাগবে স্বামীকে করবে, স্বামী আস্ত রাখবে, কল্লা মেরে দেবে, স্বামীর মতো স্বামী, তাই না? আল্লাহ বলে তুই আমার, আমি তোর সাথে আছি, তোর সামনে আছি, তুই কিসের তুই ভাইয়া ধরবি? চূড়ান্ত এবং পরম দয়া, মায়া, স্নেহ সবকিছু নিয়ে আমি তোর সাথে, তুই যা বলবি আমাকে বলবি, আমি বরদাস্ত করি না। তুই একটি ডাক, গায়ে বানা ডাক আমি ছাড়া কাউকে দেবি, সরাসরি করে জানান করবি। আর যদি সরাসরি ডাকটা আমাকে দিস, তোর সমস্ত কবিরা মহাপাপ ক্ষমা করে তোর আমি জান্নাতে নিয়ে যাব। ইয়াকা না'বুদু পর্বটা ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি না, কারো ইবাদত করি না, আপনাকে ডাকি আর কাউকে ডাকি না, আপনাকেই সাজদা করি, আর কাউকে সাজদা করি না, আপনার সামনেই অবনত হই, রুকুগ্রস্ত হই, আর কারো সামনে আমি রুকু করি না, আপনার সামনেই ইবাদতের উদ্দেশ্যে করজোড়ে দাঁড়াই, আর কারো সামনে এভাবে ইবাদতের উদ্দেশ্যে করজোড়ে দাঁড়াই না। হৃদয় দিয়ে আপনার উপরে ট্রাস্ট রাখি, আর কারো উপর হৃদয় দিয়ে আমার ট্রাস্ট আমি রাখি না। হৃদয় দিয়ে আপনার কাছে সাহায্য কামনা করি, আর কারো কাছে সাহায্য কামনা করি না। মানুষের কাছে হাত পাতলেও মনটা পাতি না, মনটা আপনার কাছেই পেতে দেই, এটা ফরজ। কেউ যদি মানুষের কাছে হাতও পাতে, মনটাও পাতে, যে না যা দেবার মানুষই দেবে, তার মুশরিক, শিরকে আকবার করে ফেললো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত কি জিনিস? ইসমুন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিন কওলিন ওয়া আমালিন ওয়া মুআমালাতিন ওয়া আখলাক। আল্লাহর প্রিয় সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত লেনদেন, সমস্ত আখলাক, চরিত্র যা আছে সবকিছুই ইবাদত। মায়ের সেবা একটি ইবাদত, আল্লাহর হুকুম করছেন। স্ত্রীর সেবা একটি ইবাদত, আল্লাহর হুকুমে করছেন। সন্তান পালন একটি ইবাদত, আল্লাহর হুকুমে করছেন। জনসেবা একটি ইবাদত, আল্লাহর হুকুমে সেটা করছেন। রাষ্ট্র পরিচালনা একটি ইবাদত, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তার হুকুম মতো করছেন। আপনি যেটাই করবেন আল্লাহর হুকুম, সেটাই ইবাদত। তাহলে এক ইয়াকার ভিতরে পুরো একত্ববাদ লুকিয়ে আছে। ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, এটা তাওহীদ। আর মানুষের মুক্তি তাওহীদেই আসে, ধ্বংস শিরকে আসে। যত জাতি পৃথিবীতে ধ্বংস হয়েছে, কেন ধ্বংস হয়েছে? শিরকের কারণে। শিরক কি? সে আল্লাহরও ইবাদত করে, গায়রুল্লাহরও ইবাদত করে, আল্লাহকেও সেজদা দেয়, আবার বটগাছকেও সেজদা দেয়, আল্লাহর কাছেও সে মাথা নত করে, আবার মানুষের সামনে মাথা নত করে, বিগলিত হয়ে তাকে বিরাট শক্তি দেওয়ার ভেবে, তার সৌভাগ্য দুর্ভাগ্যের মালিক ভেবে মাথা নুইয়ে দেয়।
আমাদের এই শরীয়তে কারো সামনে মাথা নোয়ানোর কোনো সুযোগ নেই। অতীতে এক সময় রাজা বাদশাহের সামনে একটু মাথা নোয়ানোর রীতি ছিল, সেটা আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। শিরকের আশঙ্কা থেকে যায় বলে, শিরকের একটা ছিটে ফোঁটা এসে যেতে পারে বলে ওটা আমাদের শরীয়তে রহিত করে দেওয়া হয়েছে, ওটা নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই একটি আয়াত গোটা দিন, এখানে গোটা লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে এখানে আমরা আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছেই সাহায্য চাই না। এই দুটো কথাকে চারটা ভাগে, চারটা প্রকারে আমরা বিন্যস্ত করতে পারি। মানুষের মধ্যে একদল আছে ইয়াকা না'বুদুর মধ্যে পাকাপোক্ত, সে আসলে কারো সাথে শিরিক করে না, পূর্ণ তাওহীদবাদী। কিন্তু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে দুর্বল, তাওয়াক্কুলের ক্ষেত্রে দুর্বল। আজকে অনেক মুসলিম রাষ্ট্র এমন আছে, দেখেন না কিভাবে অমুসলিম বিজাতিদের কাছে তার নিরাপত্তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের উপরে নির্ভরশীল হয়ে আছে। তারা মার খায় এই বাহু ভাঙ্গার কারণে। দুইটা বাহু, ইয়াকা না'বুদু একটা বাহু, আল্লাহর ইবাদতের বাহু, আর এই ওয়া ইয়াকা নাস্তাঈন তাওয়াক্কুলের বাহু। আমি সমস্ত ইবাদত আল্লাহকে দেব, সমস্ত সাহায্য তার কাছ থেকে নেব। মানুষের কাছে সাহায্য চাইলেও সেটা মুখ দিয়ে চাইবো, হাত পাতবো, কিন্তু মন পাতবো না। আগে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। সে সাহায্য কি তুমি এই বান্দাদেরকে দিয়ে করবা, তাদের মাধ্যমে করাবা? আচ্ছা, আমি যাই দেখি তোমার সাহায্যটা তাদের পাইপ লাইনে আসে কিনা। তারা একটা পাইপ লাইন কল্পনা করে যদি আপনি যান, আর সাহায্য আল্লাহ থেকেই আসবে, তাদের থেকে নয়, এটা ক্লিয়ার যদি থাকে, তাহলে আপনি ঠিক আছে। আসলু সুআলিল খালকে হারামুন, আমাদের শরিয়ায় সৃষ্টির কাছে হাত পাতা মূল মাসালায়, মূল তাওহীদের মাসালায় এটা হারাম। হাত পাতা মানুষের কাছে, মন আল্লাহর কাছে পেতে দিয়েও শুধু হাত পাতা, এটা হারাম ছিল। কিন্তু মানুষের এই তাওয়াক্কুলের দুর্বলতার কারণে উবিহাত লিদ-দারুরা, প্রয়োজন হেতু এটাকে মুবাহ রাখা হয়েছে, বৈধ রাখা হয়েছে। সবার তো তাওয়াক্কুলের সেই মান আর নাই যে হযরত ইব্রাহিমের মতো সে বলবে, হে জিবরাইল তোমার কাছে আমার কোনো দরকার নেই, আমার দরকার যার কাছে, তিনি তো আমার অবস্থা জানেন। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেছেন। আর সরাসরি আল্লাহ তাআলা আগুনকে বলে দিয়েছেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। তাওহীদের পূর্ণাঙ্গ রূপ যার কাছে আছে, সে তো হাতও পাতবে না, মনও পাতবে না, হাতও পাতবে না। কিন্তু সাধারণ জনগণের তার এত বড় তাওয়াক্কুল থাকে না। সেই জন্য মন পাতা নবীদের জন্য যেমন, গায়রুল্লাহর কাছে মন পাতা তাদের ক্ষেত্রে যেমন হারাম ছিল, প্রত্যেক সাধারণ জনগণের ক্ষেত্রেও মন পেতে দেওয়া সৃষ্টির কাছে এটা শিরক, এটা হারাম। এখন আপনি একজন এমপির কাছে, একজন ধনীর কাছে টাকা চাইতে পারেন, তার আগে মনটা পাততে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার কিছু দাও, তুমি দাও কিছু। এখন কার মাধ্যমে দিবা? চেয়ারম্যানের মাধ্যমে, না এমপির মাধ্যমে, না মেম্বারের মাধ্যমে? আচ্ছা গিয়ে দেখি, ঢু দিয়ে দেখি, না কোনো ধনীর মাধ্যমে। একটু হাত পেতে পেতে আল্লাহর দানটাই আপনি নিচ্ছেন, এটা যদি ভিতরে আকীদা, বিশ্বাসে, ঈমানে থাকে, তাহলে আপনার তাওহীদ ঠিক আছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সচেতন থাকতেন। তিনি কাউকে কিছু দেওয়ার সময় তাওহীদের এই দিকটা ক্লিয়ার করে দিতেন, খবরদার আমি দিচ্ছি, তুমি মনে করো না যে আমি দাতা না, এই দানটা আল্লাহর, আমি পরিবেশন করছি। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি শুধু পরিবেশক, দাতা হলেন আল্লাহ। সহিহ বুখারীতে এই হাদিসটি ক্লিয়ারলি নবীজি বুঝিয়েছেন, তাওহীদের এই দিকটা রক্ষা করেছেন তিনি। এজন্য আমাদের উচিত কেউ কাউকে কিছু দিলে এটা বলে দেবো যে ভাই এটা আল্লাহর দান, আমি পাইপ লাইনে, আমি হলাম
পরিবেশক। যেমন একটা জিয়াফতের বাড়িতে, তাই না, অনেক খাবার থাকে, আবার অনেক পরিবেশন করে, তারা পরিবেশন করছে, সবাই বুঝে যে উনি আসলে দাতা না, তাই না, উনি পরিবেশনকারী, খাওয়াচ্ছেন আরেকজনে। আবার ওই খানেওয়ালা বুঝে যে মূল খাওয়ানেওয়ালা আমি না, এটা আমার মালিক। আল্লাহ আকবার। তো তাহলে মানব জাতি এই আয়াতে 4 ভাগ হয়ে যায়। এক ভাগ তার ইয়াকা না'বুদু স্ট্রং, কিন্তু ওয়াইয়াকা নাস্তাইন দুর্বল। সে সাহায্য নেয়ার ক্ষেত্রে কঠিন ভাবে তার মনটা তার আল্লাহর সাথে গেঁথে নাই, অন্যের দিকে মন যায়। এই জন্য সে মুসলিম অমুসলিম যা বাস বিচার করে না, সবার কাছে, যার কাছে সন্দেহ হয়, নিষিদ্ধ ব্যক্তিদের কাছে সে সাহায্য চেয়ে বসে, এই জন্য মার খায়। আরেক দল আছে, তারা ওয়াইয়াকা নাস্তাইনের মধ্যে পাকা, আল্লাহর উপর তাদের সিরিয়াস তাওয়াক্কুল, কঠিন তাওয়াক্কুল, সাহায্য আল্লাহ তাআলাই করেন, করে সন্দেহ নেই। আগের যুগের যারা সুফি সাধক ছিলেন, এরা তাওয়াক্কুলের মধ্যে খুব পাকা, এমন আল্লাহ ভরসা। হ্যাঁ, দেখা যায় যে চুলায় কিচ্ছু নাই, বাড়ির ধারে কাছে কোনো খাবার নেই, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে গিয়ে দেখা যায় কিছুক্ষণ পরে কোত্থেকে যে খাবারের বন্যা বয়ে গেল। তো এটা তাওয়াক্কুলে পাকা, কিন্তু আবার ইবাদতে তারা একটু দুর্বল। এই জন্য অনেক বেদাত করে ফেলে, কুসংস্কারের মধ্যে নিয়ে যায় মানুষকে, ওই ক্ষেত্রে দুর্বল। তো সেটা আবার তাওহীদের জন্য ক্ষতিকর। এই জন্যই অধিকাংশ শিরিক ছড়িয়েছে মুসলিম উম্মার মধ্যে পীর সাহেবদের মাধ্যমে। মানে তাদের তাওয়াক্কুলের প্রাবল্যের কারণে, আল্লাহ ভরসার প্রবলতার কারণে তারা আল্লাহ সাহায্য পেয়ে গেছে, কারামাত এসছে, অলৌকিক অনেক ঘটনা ঘটছে। হ্যাঁ, তো এগুলি দেখে এখন মানুষ, ওরা আবার ইবাদতের ক্ষেত্রে একটু দুর্বলতার কারণে ওই পথ দিয়ে শিরিক ঢুকে গেছে, মানুষ ওদেরকে পূজা করা শুরু করেছে। দেখা গেল ওদের মৃত্যুর পরে ওদেরকে নিয়ে কবরকে এমন ভাবে মূর্তি বানিয়ে দিয়েছে, সারাদিন ওখানে শিরিক হয়, সেজদা হয়, প্রার্থনা হয়, এসব। কিন্তু আম্বিয়া কেরাম এমন ছিলেন না। নবীজির কবরে কেউ গিয়ে একটু যে মাথা নোয়াবে কোনো সুযোগ নেই, কারণ উনি দোয়াই করে গেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে এমন মূর্তি বানিয়ে দেন না যে মূর্তির পূজা করা হবে, আমার কবরটা মূর্তি হয়ে যেতে পারে। ওই দোয়াটা আল্লাহ কবুল করেছেন, কেন উনি জীবদ্দশায় যেমন সচেতন ছিলেন, কিছু দান করতে বলে দিতেন, আল্লাহ দিচ্ছেন, আমি না, আমি তো পরিবেশন করছি। সুবহানাল্লাহ। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আরেক তৃতীয় গ্রুপ আছে, তারা ইয়াকা না'বুদুর মধ্যেও পাকা, ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যেও পাকা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, যেমন ইবাদতের ক্ষেত্রে তাদের রাতের মধ্যে তাদের তো ঘুম নাই, তাহাজ্জুদ পড়তে পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার পা ফুলে ফেটে চৌচির হয়ে পানি পড়া শুরু হয়ে যেত। কি ইবাদত! আমার দিনের রাতের সন্ন্যাসী, দিনের অশ্বারোহী, দিনের অশ্বারোহী, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যা করা লাগে, ব্যবসা বাণিজ্য, কৃষি, বাগান, যুদ্ধ বিগ্রহ, সমাজ পরিচালনা, মানব সেবা করা, দুস্থকে খাওয়ানো, সব করছেন। দুই বাহুতে তারা পাকা। এইটা হলো বাপের বেটা। এদের দ্বারাই পৃথিবী আলোকিত হয়, উজ্জ্বল হয়, তাওহীদমুখী হয়, শিরিক মুক্ত হয়, আল্লাহমুখী হয়। চতুর্থ একটা গ্রুপ আছে, দুইটাতে কাঁচা, ইয়াকা না'বুদুর মধ্যে দুর্বল, বা ইয়াকা নাস্তাইনের মধ্যে দুর্বল। যেমন আমরা আর কি, আমাদের এই যুগের মানুষ, কোনোটাই আমাদের শক্তি নেই। এই জন্য একটা পাখির যদি দুইটা বাহুই যদি তার ঠিক মতো পর না থাকে, বাতাস ঝাপটিয়ে উড়ার মতো সেই কন্ডিশন গুলো ঠিক না থাকে, তাতে সে কি করবে? না, পাখির শাবক উড়ান দেয়, দিয়ে আবার পড়ে যায়, উড়ান দেয় আবার পড়ে যায়, কারণ তার ডানা দুইটা ঠিক নেই তখনও। তো আমাদের অবস্থা হলো এরকম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, আর আপনার কাছেই সাহায্য কামনা করি, আর কারো কাছে সাহায্য কামনা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অনেকে এমন ছিলেন, কারো কাছে কিছু চাইতেন না, মানে মন দিয়ে তো কারোর কাছে চাইতেনই না, হাতও পাততেন না।
গোড়া দিয়ে যাচ্ছেন, গোড়ার থেকে হাত থেকে চাবুকটা পড়ে গেছে, একজনকে বলতেই পারেন ভাই চাবুকটা তুলে দাও, সেটাও না। হযরত আবু বকর সিদ্দিক সহ, হাকিম ইবনে হিজাম সহ একত্ববাদী সাহাবীদের মধ্যে বিরাট একটা গ্রুপ এরকম ছিল, কিছু চাইতেন না। হ্যাঁ, তাওহীদের এই মানটা যদি কারো থাকে সে তেমন হতেই পারে। এটাই নাজাতের উসিলা। পৃথিবীতে যত জাতি বেঁচে গেছে এই তাওহীদুল ইবাদা, তাওহীদুল ইস্তিআনা, এই একত্ববাদ দ্বারা বেঁচে গেছে। আর যারা ধ্বংস হয়ে গেছে এই দুই ক্ষেত্রে শিরিক করে ধ্বংস হয়ে গেছে। শিরিক। পৃথিবীতে এখনো তো শত কোটি মানুষ আছে, তাদের ইবাদত মূর্তির জন্য, তাদের সাহায্য কামনাও মূর্তির জন্য, মূর্তির কাছে। তো কি পাবে তারা? তারা কিভাবে বাঁচবে? আখিরাতে কিভাবে মুক্তি পাবে? দুনিয়াতেও যখন এই বহুত্ববাদ আর একত্ববাদের লড়াই বাঁধে, তখন বহুত্ববাদীদের অনেক কিছু থাকে, অনেক অস্ত্র শস্ত্র, সৈন্যবল, অর্থবল, জনবল অনেক বেশি থাকে। কিন্তু যেহেতু শিরক, তাদের মাবুদরা তাদেরকে সাহায্য করতে পারে না, তারা তো ক্ষমতা লেস। এই জন্য তারা একত্ববাদী অল্প মুষ্টিমেয় মানুষের কাছে মার খায়। জালুতের 1,00,000 বাহিনী মার খেয়েছে তালুতের 313 সদস্যের কাছে, মাত্র 313 জন। তার মানে 99,000, প্রায় 600 কতজন, 87, 99,687 সৈন্য মার খেয়েছে 313 জনের কাছে। মানে 1,00,000 মার খেয়েছে, আমি 313 জন বাদ দিলাম। আর এইদিকে এত বাড়তি কত তারা, 99,687 জন বেশি এদের তুলনায়। চিন্তা করে দেখ, কল্পনা করা যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে এটাই ইখলাস নামে পরিচিত। এটা ইখলাস। সূরাতুল ইখলাস, যে সূরাকে আমরা বলি, সেখানে তাওহীদের আলোচনায় আছে, সেখানে কোনো ইখলাস শব্দটাই তো নাই। সূরাতুল ইখলাস তো দুইটা, একটা হলো ইখলাসুল ইবাদা, আর একটা হলো ইখলাসুল ইলমি ওয়াল মারিফাতি ওয়াল আকীদা। তো ইখলাসুল ইবাদা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা সূরাতুল ইখলাস, ইবাদতের ইখলাসের সূরা, যা আমরা আল্লাহ ছাড়া কোনো মূর্তি ইত্যাদির কোনো কিছুর ইবাদত করি না। আর কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কারো উপরে কোনো ট্রাস্ট রাখি না, কারো কাছে কিছু আছে, কিছু করতে পারে আমার উপকার অপকার আল্লাহর অনুমোদন ছাড়া, এটা আমি বিশ্বাস করি না। জ্ঞান ও বিশ্বাসের একত্ববাদ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সমগ্র কোরআন নাজিল হয়েছে এই আয়াতের উপরে, এই একটি আয়াত কেন্দ্রিক সমগ্র কোরআন। বাকিগুলি তার পার্শ্বচর, তার প্রসঙ্গ আলোচনা। সমগ্র কোরআনে একটাই ওহী। পুরোটাকে যদি আপনি এককে নিয়ে আসতে চান তো বলতে পারবেন সারা কোরআনে একটাই ওহী আছে, দ্বিতীয় কোনো ওহী নেই। একমাত্র ওহী, একটাই ওহী। কি? কুল ইন্নামা ইউহা ইলাইয়া, ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে একটাই ওহী আসে, আর কোনো ওহী আসে না যে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ মাবুদ একজনই, একমাত্র মাবুদ। গোটা কোরআনের সারাংশ হলো এই আয়াত, তাওহীদ, একত্ববাদ। এক আল্লাহ পূজারী হও, এক আল্লাহমুখী হও, এক আল্লাহর প্রতি ট্রাস্ট রাখনেওয়ালা হও, এক আল্লাহর কাছে প্রার্থনাকারী হও, এক আল্লাহর কাছে সেজদাবনতকারী হও, সেজদাবনত হও, এক আল্লাহর কাছেই সমস্ত সুখ দুঃখ তুমি ব্যক্ত করো, বর্ণনাকারী হও। একটাই ওহী। সারা কোরআন খুললে দেখবেন হয় আল্লাহ এই তাওহীদের কথা বলছেন, না হয় তাওহীদবাদীদের পুরস্কারের কথা বলছেন। তাওহীদবাদীরা কে কে, কিভাবে, কোন নবী, কোন উম্মত কিভাবে তাওহীদের উপর থাকার কারণে বেঁচে গেছেন, তাদের
কি ফজিলত দুনিয়াতে হয়েছে, কি সম্মান হয়েছে, পরকালে তারা কি পাবে, এগুলির বয়ান। আর নতুবা দেখবেন যারা তাওহীদ না মেনে শিরিক করেছে তাদের কি পরিণতি হয়েছে, কি কি শিরিক করেছে, কিভাবে ধ্বংস হয়েছে, কোন কোন আযাবে তারা গ্রেফতার হয়েছে, তাদের কবরে কি অবস্থা হবে, হাসরে কি অবস্থা হবে, শেষ পরিণতি কি হবে। আপনি গোটা কোরআনে এই এই একটা বিষয়, কোরআনের বিষয়বস্তু একটার ভিতরে, একের ভিতরে আছে হাজার হাজার বিষয়, একের ভিতরে সব। সে একটা হলো, যেহেতু এক আল্লাহ থেকে আসা কোরআন, অতএব কোরআনের বিষয়বস্তু একত্ববাদ। সূরা হুদের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। এটা এমন একটি কিতাব, তার আয়াতগুলোকে অত্যন্ত বিজ্ঞানময় করা হয়েছে, জ্ঞান গর্ভ করা হয়েছে, সুস্পষ্ট ফয়সালাকারী করা হয়েছে, হিকমতপূর্ণ বিজ্ঞানময় করা হয়েছে। ফুসসিলাত এবং তাফসিল ওয়ার বিস্তারিত বলা হয়েছে, মিল্লাতুন হাকিমিন খাবীর, একজন মহাবিজ্ঞানী সর্ববিষয়ে ইনফরমেশন রাখেন তার পক্ষ থেকে। এখন এই পুরো কিতাবটা ইনফরমেশন ভরা, বিজ্ঞানময়। এই কিতাবটা কেন এসছে? একটি কারণে। পরের আয়াতে বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। গোটা কোরআনের লক্ষ্য একটাই, বিষয়বস্তু একটাই, যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। ইবাদতের সার্বভৌমত্ব, সভরেন্টি অ্যাবসলিউটলি কার? আল্লাহ। তবে এই জন্যই সূরা ফাতিহার মধ্যখানে যে আয়াতটা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখন এর প্রথম অংশ এটাই হলো আসমানি সকল ধর্মের সারবত্তা, পুরো কোরআনের সারাংশ, সমস্ত নবীগণের জীবনী এবং দাওয়াতের সারাংশ। এখন আপনি যদি প্রথম অর্ধেক আল্লাহকে দেন, দ্বিতীয় অর্ধেক আপনি পাবেন। সমস্ত ইবাদত পূজা আল্লাহকে দিলেন, আর আপনার অভাব নেই, সমস্ত সাহায্য ওনার কাছে চান, উনি দেবেন। মুমিন যুদ্ধে গেছে, মুমিন, তার হাতে কোনো হাতিয়ার নেই, কিছুই নেই, কিন্তু সে তার মালিককে যখন, আল্লাহকে যখন সে একত্ববাদী হয়ে ইবাদত অর্পণ করে, বিনা কোনো হাতিয়ারে সে জয়ী হয়ে যাবে। একটা দোয়া। হযরত নূহ আলাইহিস সালাম, উনি কি তীর, তরবারি, কামান, ট্যাঙ্ক টুং নিয়ে জাতিকে মেরেছিলেন? একটা দোয়া, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। যেহেতু উনি সংবাদ পেয়েছেন আর কেউ ঈমান আনবে না, একটা দোয়া করে দিয়েছেন, এই পৃথিবীতে বিচরণ করার মতো একটা বেঈমানও আর তুমি রেখে দিও না, মেরে দাও সব, শেষ। তার ইয়্যাকা না'বুদু, সমস্ত ইবাদত আল্লাহকে দিয়েছেন, আর সমস্ত সাহায্য আল্লাহ তাকে দিয়েছেন, ওসিলা দিয়ে, বিনা ওসিলায়। কোনটা ডাইরেক্ট দিয়েছেন, কোনটা ওসিলা দিয়ে দিয়েছেন। সাহায্য কি লাগবে তোমার? কখনো মানুষ দিয়ে সাহায্য করেছেন, মানুষ সাহায্য করেছেন, কারণ সাহায্য তো তিনিই করেন। আজকের বাংলাদেশকে বাঁচতে হলে, আজকের মুসলিম জাহানকে বাঁচতে হলে, মুমিনদেরকে বাঁচতে হলে, এইটাই হলো বাঁচার সবচেয়ে বড় দুর্গ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদের দুর্গ, একত্ববাদের দুর্গ। কোন বহুত্ববাদী মুসলিম উম্মাহকে পরাস্ত করতে পারবে না যদি একত্ববাদের এই দুর্গে, সুরক্ষিত, দুর্ভেদ্য, অপরাজয় দুর্গে যদি সে বসবাস করে, সে থাকে। ইনশাআল্লাহ, আশা করি আমরা তো থাকবো ইনশাআল্লাহ। মুমিনরা বিপদে পড়লে তাওহীদবাদী হয়, ভুল ভ্রান্তি গুলো উড়ে যায়, শিরিক গুলো উড়ে যায়, তারা আল্লাহমুখী হয়ে যায় ইনশাআল্লাহ। প্রেসারে পড়লে ঠিক হয়ে যায় সবকিছু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যাই হোক, এই একটি আয়াত নিয়ে ইমাম ইবনুল কাইয়্যিম মাদারিজুস সালিকিন, এত বড় ভলিউমের 2 খণ্ডের বিশাল বই লিখেছে, শুধু এই একটি আয়াত। আর শুধু এই একটি আয়াতের জন্যই, এই একটি আয়াতের ব্যাখ্যায় গোটা কোরআন, 30 পারা কোরআন, সমস্ত আসমানি গ্রন্থ, সমস্ত নবীদের আগমন, এই একটি বিষয়, এই একত্ববাদ।
লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সংযুক্ত হয়েছে, যে তিনি এটা বাস্তবায়ন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করেছেন। আমি আগে বলেছি, যেহেতু প্রাথমিক ক্লাস, এগুলোতে একটু বিস্তারিত বলতে হবে, পরে দ্রুত চলবো ইনশাআল্লাহ। এই জন্য সূরা আল ফাতিহা নিজেই যেহেতু পুরো কোরআনের সমতুল্য, বা কোরআনে আযীম নিজেই একলাই মহাসমুদ্র, মহাসমুদ্র, জ্ঞানের অনন্ত সমুদ্র, এবং আজকের মানব জাতির, পৃথিবীর অস্থির পৃথিবীর, অশান্ত পৃথিবীর, ভয় ভীতিপূর্ণ পৃথিবীর সকল সমস্যার সমাধানে একটি আয়াত। আল্লাহমুখী হয়ে যাও, একত্ববাদী হয়ে যাও, এক আল্লাহর কাছ থেকে তো এসেছো, মৃত্যুর মাধ্যমে তো তার কাছে যাচ্ছ। আর দুনিয়ার এই ক্ষণকালের জীবনে এদিক সেদিক এত দৌড়াদৌড়ি করো না, হ্যাঁ? এত মূর্তির পিছে দৌড়াও কেন? এত শয়তানের পিছে দৌড়াও কেন? এত চন্দ্র সূর্য, আবার কয় প্রকৃতি, প্রকৃতি। এখন আল্লাহর নাম নিতে শরম লাগে, তাই না? হ্যাঁ, প্রকৃতি দিয়েছে। কত বড় কাঠটা কাফের বেঈমান যারা বলে এটা প্রকৃতির দ্বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসের প্রকৃতি? প্রকৃতিটা কি? নাথিং। প্রকৃতি বলতে কিছুই নেই, সব আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি, এটা বলো যে আল্লাহ তাআলা যে সৃষ্টি প্রকৃতি আমাদেরকে দিয়েছেন, এটা এই 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 সৃষ্টির মাধ্যমে, সৃষ্টি জগতের মাধ্যমে এটি আল্লাহ দিয়েছেন, আল্লাহর নাম। আল্লাহু আকবার। যারা বলে ওই নক্ষত্রের চলাচলের কারণে বৃষ্টি প্রাপ্ত হয়েছে, মোতরনা বেনাও ইন কাজা, আরবরা বলতো ওই নক্ষত্র, ওরা 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 জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করতো। এই নক্ষত্র এখান থেকে এখানে গেলে বৃষ্টি হয়, ও এটা এখান থেকে এখানে গেছে এই জন্য বৃষ্টি হয়েছে না, এই জন্য রাশি খারাপ হয়েছে, কারণ আজকে নক্ষত্রগুলোর মধ্যে একটা পরিবর্তন এমন হয়েছে যেটা একটা ক্ষতিকর বোঝা যায়। তো এইটা, তো এটা শিরক। নক্ষত্র বানিয়েছে কে? নক্ষত্রকে সেট আপটা দিয়েছে কে? সমস্ত ভালো মন্দের মালিক তো তিনি। যে বলে যে আমরা আল্লাহর অনুগ্রহে, তার স্নেহ মায়া বৃষ্টিপ্রাপ্ত হয়েছি, ফাযালিকা মুমিনুন বি, সে আমাকে বিশ্বাস করলো, কাফিরুন বিল কাওকাব, নক্ষত্রের সাথে কুফরি করলো। আমাদের উচিত গায়রুল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর সাথে ঈমানদারি করা, তার প্রতি ঈমান আনা। যাই হোক, এই আয়াতটি অত্যন্ত বড় আয়াত, যে একটি আয়াতের মর্ম বুঝাবার জন্য ইমাম ইবনুল কাইয়্যিম গোটা 2 ভলিউমের বিশাল গ্রন্থ রচনা করেছেন। সেটা একটা মজলিসে আমি কতটাই বলবো। তারপরে যেহেতু এটা ক্লাস, এখানে গণমানুষের ক্লাস, আমি আর লম্বা করছি না, আজকে এই আয়াতের মধ্যেই থেকে যাব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইবার ইনশাআল্লাহ হাদিসে যাব, নবীজির সুন্নায় যাব। এই থিওরিক্যাল কোরআনের বাস্তবায়ন কিভাবে করেছেন এবার সেটা দেখাবো। দুইটাই আমাদের লাগবে। আমি প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বলবো, আপনাদেরকে চেষ্টা করব। যেহেতু অনেকে ভুল বুঝছেন, ফেরকায় কোরআনিয়া হয়ে গেছে, শুধু কোরআন। যারা বলে আমি শুধু কোরআন মানে, হাদিস মানে, তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। টেরার মতো, তাই না? এক বোতলের 2 বোতল দেখে একটা ভেঙে ফেলছে, 2টাই গেছে। যে কোনো থিওরির একটা প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যালকে অস্বীকার করা মানে থিওরিটাকে অস্বীকার করা। এটা কে না বুঝে? আমাদের এই বুখারীর, মূল বুখারীর এই খণ্ডটা অনেক বড়। এটা এইভাবেই লেখা হয় উপমহাদেশে। আরব বিশ্বে এত বড় দেখি নাই, তারা আরো ছোট লেখে। ছোট ছোট জেলগুলি ছোট হয়। আচ্ছা, আমার খুব আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আমার খুব আনন্দ লাগে যে আমার জীবনের শিক্ষকতার এই 2য় পর্বে এসে আল্লাহ আমাকে কোরআনে কারীম হাতে তুলে দিয়েছেন। আগে একটু কোরআন পড়াও, সেটাই তো মূল, সেটার ব্যাখ্যা, সেটার বাস্তব রূপ, প্র্যাকটিক্যাল রূপ এটা। কিন্তু ওটা তো 1 নম্বর, মূলটা ওটা থেকে এটা, তাই না?
ওই গাছেরই ফল হলো এটা। গাছটাই যদি আমি অস্বীকার করি বা মূল্যহীন মনে করি বা সেটাকে সেই মর্যাদা না দেই, তাহলে তো এটা হলো না। আমি ফল পেলাম কোথায়? গাছের কাছেই তো। এই কোরআন থেকেই তো গোটা পৃথিবী জ্ঞানে বিজ্ঞানের সয়লাভ হয়ে গেছে। আজকের প্রত্যেকটি বৈজ্ঞানিক আবিষ্কারের পিছনে এই কোরআন। কোরআন আসার আগে কোনো বৈজ্ঞানিক এসব আবিষ্কার আধুনিক কোনোটাই হয়নি। তখন তো সবাই মাবুদ কে কত উন্নত মাবুদ বানাতে পারবে সেটা নিয়ে ব্যস্ত ছিল। কেউ মাটি দিয়ে মাবুদ বানালে আরেকজন চিন্তা করতো আমি আর একটু, কেউ সাদা মাটি দিয়ে বানিয়েছে আমি লাল মাটি দিয়ে বানাই, আরেকজন চিন্তা করলো আমি পোড়া মাটি দিয়ে বানাই, আরেকজন চিন্তা করলো ওরা তো মাটি দিয়ে মাবুদ বানিয়েছে আমি পাথর দিয়ে বানাই, সাধারণ পাথর। আরেকজন বললো আরে এই তো সাধারণ পাথরের মাবুদ, আমি মার্বেল পাথর দিয়ে বানাবো। আরেকজন বলতো তো তো মার্বেল পাথর দিয়ে বানিয়েছে, আমি তাহলে একটা মুক্তা দিয়ে বানাবো। মানে মাবুদের ডেভেলপমেন্ট, শুধু মাবুদের উন্নয়নের, বান্দারা সব মাবুদের উন্নয়ন দিয়েই ব্যস্ত, নিজেদের উন্নয়নের কোনো খবর নাই। এই ছিল কোরআন পূর্ববর্তী পৃথিবীর অবস্থা। হ্যাঁ, আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হে থা। হ্যাঁ, আহ, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। এই তো ছিল। তো যারা পাথর পূজা করতো, মূর্তি পূজা করতো, মূর্তির উন্নয়নে উন্নয়নে কেউ হাতির দাঁত দিয়া মূর্তি বানাটা, আমারটা কি আর বলবো, নিজের উন্নয়ন বাদ দিয়া মাহবুদের উন্নয়ন। অথচ মাহবুদ, যিনি মূল মাহবুদ, তিনি তো বানিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন আমাকে আপনাকে। তিনি তো কুল মখলুকাত থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নন। তিনি একাই এতটা অকল্পনীয় উন্নত সব গুণাবলীর ধারক বাহক। কোন জ্ঞান বিজ্ঞান, কোন ব্রেইন, কোন কল্পনা, কোন জল্পনা তাকে নিজের আয়ত্তে আনতে পারে না। এতটা চিন্তা চেতনার বাইরে তার শক্তি, তার উন্নত গুণাবলী। অথচ মানুষ সেই মাবুদকে বাদ দিয়া নিজেরা পাথর, মাটি, ইট, রড, সিমেন্ট দিয়া কত কি করলো, সেগুলোর উন্নয়ন। যাই হোক, সহিহ বুখারীর আমি যে হাদিসটিতে ছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিজের আমলগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য এই হাদিসটি রাখতেই হবে আমাদের মনে। এটাকে ইখলাসের হাদিস বলা হয়, নিয়তের হাদিস বলা হয়, ইখলাসুন নিয়াহ। আচ্ছা, দেখুন তাহলে আপনারা যে সূরা ফাতিহা পড়লেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাদের মনোজগতে, দেহ জগতে, সর্বান্তকরণে, কায়মন বাক্যে আপনি মাবুদ, আর কোনো মাবুদ নেই, সেটারই প্রতিধ্বনি হাদিস। বললাম না ওইটা আসল, এটা তার ছায়া। দেখুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল, ইবাদত, বন্দেগী, কর্ম হৃদয়ের নিয়তের উপরে নির্ভর করে, ইখলাসের উপরে নির্ভর করে। তুমি কি আল্লাহকে চাও না গায়রুল্লাহকে চাও? আল্লাহকে চাইলে এটা আল্লাহ দিকে যাবে, দুনিয়াকে চাইলে দুনিয়ার দিকে যাবে। যেন সূরা ফাতিহার ওই 4 নম্বর আয়াতের প্রতিধ্বনি, সুবহানাল্লাহ, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। এখানে ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, ব্যক্তির জন্য তাই হবে যা সে নিয়ত করেছে। সম্মানের নিয়ত করেছে, বাস শুধু সম্মানটাই পেলাম, জান্নাত পাবা না। জ্ঞান অর্জন করেছ ডক্টরেট ডিগ্রির উদ্দেশ্যে, ডক্টরেট ডিগ্রি পেয়েছো, জান্নাত পাবে না ওটা দিয়ে। তোমার উদ্দেশ্য ছিল যে ডক্টরেট ডিগ্রিটা, তুমি আল্লাহর জন্য তো এটা শিখোনি। ডক্টর হবে, মানুষ তোমার ডক্টর বলবে, নামের আগে ডক্টর না করে রাগ করলো। লিউকাল, লিউকাল আদাক্তু, তুমি আল্লাহকে বলবেন তুমি তো ডক্টরেট নিয়েছো, এটা বলার জন্য যে মানুষ তোমাকে ডাক্তার ডক্টর বলবে, তুমি খুশি হবে। তা তোমাকে বলা হয়েছে, খুশি হয়েছো, আমার কাছে কি চাও? এই জন্য তো সাহাবায়ে কেরামদের কোনো ডিগ্রি নেই, কেউ ডক্টরও না, কেউ প্রফেসরও না, কেউ মুফতিও না, কেউ কিছুই তো না, শুধু ওনাদের নামগুলি পাওয়া যায়। কতটা ইখলাস ওনাদের। সুবহানাল্লাহ।
হ্যাঁ, এখানেই জয় পরাজয়। মানব জাতি পরাজয় হয় তার নিয়তের মধ্যে, তার এরাদার মধ্যে, তার ইচ্ছার মধ্যে। এখানে সর্বনাশটা হয়। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যার হিজরত হবে দুনিয়ার দিকে, সে রওনা দিয়েছে তার অভিযাত্রা দুনিয়ার দিকে। হিজরত মানে ত্যাগ করা, একটা ত্যাগ করে আরেকটা ধরা। যে আল্লাহকে ত্যাগ করে দুনিয়াকে নিয়েছে, তাই না? দুনিয়াকে নিয়েছে, একজন নারীকে নিয়েছে, মক্কা থেকে মদিনায় গিয়েছে কিছু টাকা পয়সার জন্য, বা তার একজন বান্ধবী ছিল তাকে বিয়ে করার জন্য। সে যেটা চেয়েছে সেটাই পেল, আল্লাহকে পেল না, জান্নাত পেল না। এটা যেন সূরা হুদের আয়াতের প্রতিধ্বনি, এই হাদিসের অংশটা। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যার এরাদার মধ্যে আছে আল হায়াতাদ দুনিয়া, যার নিয়তে আছে দুনিয়ার ভোগ, দুনিয়ার বিলাস, লাক্সারিয়াস লাইফ, দুনিয়ার উন্নতি, এটা সেটা। 5 তলা একখান বিল্ডিং, 50 লাখ 1 কোটি টাকার একটা ব্যাংক ব্যালেন্স, ঠিক না? তারপরে ভোগ বিলাস, এই সেই, আমরা জানি এসব কিছু। তো এটাই মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে দুনিয়ার হায়াত, দুনিয়ার সৌন্দর্য। এখানে ইলা দুনিয়া ইউসিবুহা, যার হিজরত হয়েছে দুনিয়ার দিকে, যে দুনিয়া সে কামাই করবে, এটা মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, এই আয়াতেরই প্রতিধ্বনি। ওয়া যিনাতাহা, দুনিয়ার জিনাত চায়, দুনিয়ার জিনাত। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতের মধ্যে আল্লাহ বলেছেন জিনাতের 1 নম্বর হলো নারী। তো দেখেন, আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, সে দুনিয়ার যে জিনাত, সৌন্দর্য, নারী জাতি, সে নারী জাতির জন্য হিজরত করেছে। আরে ভাই, নারী জাতির জন্য হিজরত করতে হবে কেন? তুমি আল্লাহর জন্য হিজরত করো। যে দেশে হিজরত করবা সেই দেশে কি নারীর অভাব আছে? একজনের সাথে তোমার প্রয়োজন, তুমি পারিবারিক জীবন শুরু করবা বৈধ উপায়। সেটা তো তোমার নিয়তে থাকার কোনো দরকার নেই, এটা তোমার জন্য বানিয়েছেন আল্লাহ। নিয়তটা কেন করতে হবে তার জন্য? তো মানে কোরআন থেকে, যে কোরআনের প্র্যাকটিক্যাল রূপ, যে সুন্নাহ, দেখুন কিভাবে মিলতেছে। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, সে যা আমল করেছে দুনিয়াতে তারে দিয়ে দেব। দেখুন, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সে যেই দিকে হিজরত করেছে সেই দিকেই হয়েছে, সেটাই পেয়েছে। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তার আমলটা আমি দুনিয়াতে তারে দিয়ে দেব। আয়াতের কথাটা আর হাদিসের কথাটা মিলান, সুবহানাল্লাহ। ওহুম ফিহা লা ইউবখাসুন, তাকে দুনিয়াতে কোনো ঠকানো হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরাই তো তারা যাদের জন্য পরকালে কিছুই নেই, ইল্লান নার, আগুন ব্যতীত। কারণ সে পরকালকে তার নিয়তে রাখে নাই, জান্নাতকে তার নিয়তে রাখে নাই। নিয়ত ছাড়া আখিরাত পাওয়া যায় না, নিয়ত ছাড়া দুনিয়া পাওয়া যায়। সালাত পড়লেন, দুনিয়ার কোনো নিয়ত করলেন না, কিছুই চাইলেন না, দুনিয়ার উন্নতি হয়ে যাবে। সালাত উন্নত রিজিক নিয়ে আসবে, সালাত রিজিক নিয়ে আসবে, ওটা নিয়তে রাখতে হবে না। কিন্তু আখিরাত নিয়তে না রাখলে ওটা পাবেন না। হ্যাঁ, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, নিজে কঠিন সবর করে থাকো সালাতের উপর। নাহনু নারযুকুক লা নাসআলুকা রিজকা, যদি এই সালাত পড়ো ঠিক মতো ধৈর্য সহকারে, তোমার কাছে আমি কোনো রিজিকের বিষয় চাইবো না, রিজিক আমি দেব তোমাকে সালাতের উসিলায়। তো এই যে কোরআন আর এই যে সুন্নাহ, দেখুন দুইটার বয়ান দেখুন, ওই কোরআন থেকে এই সুন্নাহ, কোরআন থেকে এই হাদিস, এবং এগুলো নবীজির হৃদয় জগতের ভাষণা, এটাই ছিল তার অন্তরের মধ্যে। তিনি আল্লাহর জন্য ইবাদত করেছেন, আল্লাহর জন্য নবুয়তি, এই কষ্টকর প্রাণ জীবন বাজি রাখা এই মহা যুদ্ধ লড়েছেন
আজ 23টি বছর জুড়ে কার জন্য? আল্লাহর জন্য। আর আবু জাহাল না, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে দুনিয়ার জন্য, নারীর জন্য। এই দুটাই প্র্যাকটিক্যাল, বাস্তব। فمن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। দুনিয়া আর নারী একসাথে আল্লাহ উল্লেখ করেছেন। সে দুনিয়ার দিকে গেছে বা নারীর দিকে গিয়েছে, মানে নারীরা একাই যেন পুরো দুনিয়ার সমান। এই জন্য বয়ানটা এইভাবে এসছে। নারী জাতি ঠিক না হলে দুনিয়া ঠিক হয় না, রাষ্ট্র ঠিক থাকে না, রাষ্ট্র অস্তিত্বহীন হয়ে যায়। নারীর সম্ভ্রম রক্ষা না হলে রাষ্ট্রের সম্ভ্রম, সার্বভৌমত্ব, স্বাধীনতা কিছুই রক্ষা হবে না। এটা একটা রাষ্ট্রবিজ্ঞান। এজন্য দুনিয়ার সাথে সমান্তরালে সমান গুরুত্ব দিয়ে নারী জাতিকে এনেছে, যেন যে নারীরাই দুনিয়া। তো নারীদেরকে যদি সঠিকভাবে পবিত্র রূপে পবিত্র করে রেখে দেয়া যায়, গোটা দুনিয়া তোমার সেফ। আর তাদেরকে যদি অপবিত্র বানিয়ে দাও, গোটা দুনিয়া তোমার গারদ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। যাই হোক, এই হাদিসটি অনেক অনেক কথা আছে, মাসালা আছে, সেগুলো আপনারা গবেষণা করে করে ইনশাল্লাহ সেটা শিখবেন ইনশাল্লাহ। তো এখানে হিজরতের যে প্রসঙ্গটা এসছে, হিজরত নবীজির যুগে মক্কা থেকে মদিনায় হিজরত ফরজ হয়েছিল। আর এই যুগে হলো শামের দিকে হিজরত সামনে ফরজ পর্যায়ে চলে যাবে। দুনিয়াতে যখন আগুন, ইয়ামান থেকে আগুন বেরিয়ে গোটা পৃথিবীকে বেষ্টনী দিয়ে মানুষকে ধাওয়া করে, নারুন তাহসুরু তাখরুজু মিন কারি আদান তাহসুরুন নাস ইলা মাহশারিহিম। ইয়ামানের একটা এডেন শহর আছে, সেখান থেকে একটা আগুন বেরিয়ে আসবে, গোটা বিশ্বকে বেষ্টনী দিয়ে মানব জাতিকে ধাওয়া দিয়ে সিরিয়া, ফিলিস্তিন, গাজা এবং মানে শাম উল্লুক, যেটা বর্তমান ইসরায়েলের যে অংশ, এটা তো পবিত্র ভূমি ছিল, এটা ফিলিস্তিন, তারপরে জর্ডান, লেবানন, সিরিয়া, ইরাকের একটা অংশ, তুরস্কের একটা অংশ, এই পুরোটা মিলে শাম, এটা আমাদের হাসরের মাঠ। ওই দিকে হিজরত হবে, হিজরত করতে হবে। কত বছর থাকবো আর বাংলাদেশে? হয়তো বা কত 50 থাকবো কিনা আমার ক্যালকুলেশনে আসে না, 40-50 এর মধ্যে চলে যেতে হবে। সব মহাদেশ ছেড়ে মানুষেরা চলে আসবে ওখানে। মানুষ তখন যুদ্ধ বিগ্রহে থাকবে কয়েক কোটি, সব মরে যাবে। আজকের 900 কোটি মানুষ থাকবে না। তখন যে কিছু মানুষ থাকবে, ওরা চলে, সবাইকে নিয়ে যাওয়া হবে, আগুন এসে নিয়ে যাবে শামের দিকে। খেয়ারুন নাস ইলা মুহাজারে ইব্রাহিম, উত্তম মানুষেরা, সর্বোত্তম মানুষেরা আগেই শামের দিকে হিজরত করে চলে যাবে, যেটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। তিনি ইরাক থেকে এখানে চলে এসেছিলেন নমরুদের অত্যাচার থেকে। ইরাক, তুরস্ক জড়িত, তখন এটা পুরোটাই যেটা ছিল নমরুদের সাম্রাজ্য। ওখান থেকে তিনি সিরিয়া চলে আসছিলেন। তো শেষ জামানায় সিরিয়া, শাম, এই অঞ্চলে আল্লাহর সর্বোত্তম বান্দারা চলে আসবে, সেটা শুরু হয়েছে যাওয়া। আর এমনি হিজরত বা ত্যাগ, ইমাম মালিক বলেছেন, তুহজারুল আরদুল্লাযী ইউমালু ফিহা বিল মাআসি জাহরান ওয়ালা ইউস্তাতার, যেখানে প্রকাশ্যে পাপাচার হয়, সেখান থেকে হিজরত করা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। যেখানে প্রকাশ্য পাপাচার হয়, জিনা ব্যভিচার হয়, মদ পান করা হয়, তাই না? আজকাল দেখেন না, বেহায়াপনা, বেলাল্লাপনা, খবিশি এবং অপবিত্রতার যেই পেশাতি এখন সমাজে, যেসব সমাজে এগুলো হয়, ওখান থেকে মুমিনদের ওই জায়গায় চলে যাওয়া ওয়াজিব, যে জায়গায় এই পাপাচার গুলো নাই, তার দ্বীন ঈমান রক্ষা করার জন্য। এটাই নবীজি বলেছেন, ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গনামুন ইয়াত্তাবিউ বিহা শাআবাল জিবাল ওয়া মাওয়াকিআল কতর ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। ওই দিন দূরে নয় যে একজন মুসলিমের সর্বোত্তম মাল হবে এক পাল ছাগল, ভেড়া। তো সে ইয়াত্তাবিউ বিহা শাআবাল জিবাল ওয়া মাওয়াকিআল কতর, পাহাড় চূড়ায় চলে যাবে,
বা বৃষ্টি হয় যে অঞ্চলে সেখানে চলে যাবে। কেন চলে যাবে? ইয়েফিররু বিদীনিহি, দিন নিয়ে পালিয়ে যাবে, মিনাল ফিতান, আগুনে নিক্ষেপ করে, জাহান্নামে নিক্ষেপ করা যেসব পাপাচার, এসব পাপাচার ফিতনা থেকে বাঁচার জন্য সে চলে যাবে এসব এলাকা ছেড়ে। আসলে বর্তমান যে পরিস্থিতি শহরগুলোর, গভীরভাবে চিন্তা করলে সেইটাই আমাদের উপরে এখন করণীয়। সামনে হয়তো আল্লাহ তাআলা এমন পরিস্থিতি করবেন, আমরা বাধ্য হয়ে যাব, যেতে হবে, গ্রামাঞ্চলে চলে যেতে হবে। শহর নগর বন্দর একটাও অক্ষত থাকবে না শেষ জামানার মারের সামনে, আকাশের মার, মানুষের যুদ্ধ বিগ্রহ, এসবের কারণে। আজকে 2 নম্বর হাদিসটি পড়ছি। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ قال اخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أم المؤمنين رضي الله عنها أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيفصم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول. قالت عائشة رضي الله تعالى عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد وإن جبينه ليتفصد عرقا. সহিহ বুখারীর দ্বিতীয় হাদিস। ইমাম বুখারী বলছেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ওস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ। ক্বালা, তিনি বলেছেন, আখবারানা, আমাদেরকে খবর দিয়েছেন মালিক, আন হিশাম ইবনে উরওয়া, হিশাম ইবনে উরওয়া থেকে, আন আবিহি, তিনি তার পিতা উরওয়া থেকে, আন আয়েশা, তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন থেকে, আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বলছেন, আন্নাল হারিস ইবনে হিশাম, যে হারিস ইবনে হিশাম আবু জাহালের ভাই, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাগরিবের আজান হয়ে গেছে। আজকে দারসুল বুখারী এইখানে থামলাম। শনিবারে ইনশাআল্লাহ এখান থেকে শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানের কণিকা দিয়ে আলোকিত করুন, ইসলামী জ্ঞান, কোরআন ও সুন্নাহর জ্ঞান দিয়ে ধন্য করুন। দারসুল কোরআন, দারসুল বুখারীকে কবুল করুন। মানব জাতির সেবায় নিবেদিত এই দার্সকে আল্লাহ তাআলা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।